بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদীনালা, খালবিল সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিও টিজারে যেটি দেখছেন একটি মোড়, রাস্তার পাশে দাঁড়িয়ে সামান্য সময়ের জন্য তোলা কিছু দৃশ্য। এইটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি অঞ্চল টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার উপকণ্ঠে এবং সংযোগ স্থলেই ঢাকা, দিনাজপুর বা রাজশাহী হাইওয়ের একদম উপরেই রয়েছে রাবনা মোড়। হ্যাঁ বন্ধুরা, এই রাবনা মোড় ছোট্ট একটি জায়গা হলেও এর ইতিহাস বেশ চমকপ্রদ। আমরা সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, একটু সাবস্ক্রাইব করে চলুন আমাদের সাথে এই অঞ্চলের গুরুত্ব এবং দৃশ্য সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। রাবনা সম্পর্কে বলতে গেলে আমরা ঢাকা থেকে সরিষাবাড়ি, জামালপুরের সরিষাবাড়ির দিকে যাচ্ছিলাম। মাঝপথে একটু গলা ভিজিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ চা, পানি, কারো এবং সিএনজিতে গাড়ির সিএনজি ভরে নেওয়ার জন্য বা ফিলিং করে নেওয়ার জন্য আমরা এখানে একটু যাত্রা বিরতি করেছিলাম। যে কারণে এই অংশটিতে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে ভিডিওটি করেছি। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহরের উত্তর প্রান্তের প্রবেশদ্বার রাবনা বাইপাস মোড়। একসময় ঢাকা থেকে টাঙ্গাইল শহরের মাঝখান দিয়ে গাড়িগুলো এই রাবনা হয়ে এলেঙ্গা পার হয়ে যমুনা সেতুতে উঠত। এখন ঢাকা থেকে গাড়িগুলো সরাসরি বাইপাস হয়ে টাঙ্গাইল শহরকে অতিক্রম না করেই সরাসরি এর পূর্ব অংশ দিয়ে চলে আসে এই রাবনা মোড়ে। চিরচেনা মোড়টি আপনাকে স্বাগত জানাবে। চারদিকের ব্যস্ততা, দূরপাল্লার বাসের হর্ন আর ছোট ছোট হোটেলে চায়ের চুমুক, সব মিলিয়ে রাবনা মোড় এক জীবন্ত জংশন। কিন্তু আমরা জানি এই মোড়টি যেখানে অবস্থিত সেই পুরো টাঙ্গাইল জেলা জুড়ে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। ভৌগোলিক দিক থেকে এই রাবনা বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি টাঙ্গাইল সদর ব্লকের এমন একটি সংযোগস্থল যা একদিকে যেমন টাঙ্গাইল শহরের ভিতরের অংশ মেডিকেল কলেজ, জেলা আদালতের সাথে সংযোগ স্থাপন করেছে, অন্যদিকে ঢাকা, রাজশাহী, গাজীপুর, ময়মনসিংহের মতো বড় বড় বিভাগীয় শহরের সাথে যুক্ত করেছে। যাতায়াত পথে একটু জিরিয়ে নেওয়া, সিএনজি অটোরিকশায় চড়ে মূল শহরে ঢোকা কিংবা হাইওয়ের ধারে আপনারা অন্য কোনো দিকে চলে যাওয়ার জন্য এই মোড়টিতে চালক এবং যাত্রী উভয়ের জন্যই স্বস্তির নাম। ইতিহাসের পাতা যদি উল্টাই, আমরা একটু সেদিকে যাব। আপনারা দৃশ্যগুলো দেখতে থাকুন। ইতিহাস বেশ টাঙ্গাইলের ইতিহাসই এবং এখানকার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই অঞ্চলটি প্রাচীনকালে কামরূপ রাজ্যের বা ভাটির মুল্লুকের অংশ ছিল। মুঘল আমল থেকে এটি আটিয়া পরগনা নামে পরিচিতি পায়। পরবর্তীতে 1969 সালে টাঙ্গাইল একটি স্বতন্ত্র জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। অনেকে বলেন উঁচু আইল বা টান আইল শব্দ থেকে অঞ্চলের নাম হয়েছে টাঙ্গাইল। আবার কারো মতে কাকমারি অঞ্চলের মোকলা সম্প্রদায়ের প্রধান টাঙ্গাই এর নাম থেকে উৎপত্তি হয়েছে টাঙ্গাইল। তবে যেখান থেকেই আসুক না কেন, এই মাটির পরতে পরতে জড়িয়ে রয়েছে বিশ্ববিখ্যাত টাঙ্গাইলের শাড়ি, ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম এবং ব্রিটিশ আমলের বহু জমিদারের ইতিহাসের হাতছানি। আপনি রাবনা মোড়ে এসে কিছু সময় যদি পান, তবে এর আশেপাশে ঘুরে দেখার মতো দারুণ কিছু জায়গা রয়েছে। যেমন রয়েছে টাঙ্গাইল মূল শহর এসপি পার্ক। রাবনা মোড় থেকে খুব সহজেই আপনি চলে যেতে পারেন টাঙ্গাইল শহরে, এবং শহরের পশ্চিম প্রান্তে লৌহজং নদীর পাড়ে গড়ে উঠেছে এই এসপি পার্ক। পরিবার নিয়ে
ঘোরার জন্য দারুণ এক শান্ত পরিবেশ। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা সেখানে যেতে পারিনি। বধ্যভূমি রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতির স্মরণে রাবনা মোড়ের কাছেই রয়েছে ঐতিহাসিক বধ্যভূমি, মহেরা জমিদার বাড়ি অথবা আতিয়া জামে মসজিদ। আতিয়া জামে মসজিদ কিছুদিন আগেই লাল রঙের 10 টাকার নোটে, সম্ভবত 10 টাকার নোটেই এই ছবি দেওয়া ছিল আতিয়া জামে মসজিদের। এই মোড়ে যদি আপনি এসে দাঁড়ান, গাড়ি থেকে একটু যাত্রা বিরতি করেন, বেশ ছোট ছোট দোকান রয়েছে চায়ের। এখানে কলা পাওয়া যায়, বিস্কিট রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আর দু একটি রয়েছে নাস্তার দোকান। সকালবেলা পরোটা, দুপুরে ভাত খিচুড়ির ব্যবস্থা রয়েছে অত্যন্ত স্বল্প মূল্যে। তবে আগেই বলে রাখি, এই হোটেল বা এই খাবারের দোকানগুলো কিন্তু যথেষ্ট উন্নত নয়, যার কারণে আপনারা যদি এখানে এসে যাত্রা বিরতি করেন, অনেক সময় ভাগ্যের নির্মম পরিহাসে এই অঞ্চলে যদি খুব বড় ধরনের জ্যাম পড়ে যায়, তাহলে কিন্তু বাধ্য হয়েই অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখানকার আরেকটি বৈশিষ্ট্য হলো যে এখানে একাধিক সিএনজি পাম্প, পেট্রোল পাম্প রয়েছে, যার কারণে অনেক গাড়ি চালক এখান থেকে তাদের গাড়িগুলোকে ফিলিং করে নেয়। এখানে রয়েছে সুদৃশ্য একটি ফ্লাইওভার, যেহেতু একটি বাইপাস, তাই রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় নিচ দিয়েও গাড়ি চলে, উপর দিয়ে দূরপাল্লার গাড়িগুলো ঢাকা রংপুর বলেন আর যমুনা সেতু রোড বলেন, সেই হাইওয়ে ধরে চলে যায়। এখান থেকে কিছুটা পশ্চিম উত্তর দিকে অগ্রসর হলেই রয়েছে বিখ্যাত এলেঙ্গা মোড়, যেটি একটি পৌরসভা এবং কালিহাতী ইউনিয়নে, কালিহাতী উপজেলার একটি পৌরসভা। কর্মব্যস্ত মানুষ, শহর এবং হাইওয়ের, জেলা শহর এবং হাইওয়ের সংযোগ স্থল এই রাবনা মোড়। এখানে সম্প্রতি সময়ে রাস্তাঘাটের উন্নতি হওয়ায়, ফ্লাইওভারটি হওয়ায় যথেষ্ট বা অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যবসা কেন্দ্র হিসেবে অনেক অবকাঠামো গড়ে উঠেছে এবং ব্যবসা বাণিজ্য প্রচলিত আছে। সম্মানিত দর্শক, আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি আবারও অনুরোধ, একটু লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি যদি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেন, তাহলে আমরা খুব উপকৃত হই এবং আপনাদের অত্র অঞ্চলের নতুন নতুন ভিডিওগুলো প্রকাশ করতে পারি আপনাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পথের ক্লান্তি ভুলে আমরা এখন রওনা করব সরিষাবাড়ির দিকে, যেটি ছিল আমাদের মূল গন্তব্য। রাবনা মোড়, টাঙ্গাইল থেকে আবারও বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহ হাফেজ।